বরিশাল থেকে মাদারীপুর যাওয়ার পথে আমরা একটু ছোট করে কিছু ভিডিও শট নিব। দেখব রাস্তার অবস্থা কি, দেখাবো রাস্তা কেমন। ঢাকা বরিশাল হাইওয়েতে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে। পরিবহন, ঢাকা বরিশালে যাতায়াতকারী বাস, এই রুটে প্রচুর গাড়ি চলে। পদ্মা সেতু চালু হওয়ার পরে গাড়ির মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, বিশেষ করে বাস। এই বাস যাতায়াতটা এত বেশি বেড়েছে, দক্ষিণের প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে পরিবহন যাচ্ছে ঢাকাতে, এবং ঢাকা থেকে আসতেছে এই দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটা জায়গায়। এই রাস্তা ধরেই আমরা এখন মাদারীপুরের দিকে যাব। একটু একটু করে প্রত্যেকটা জায়গাতে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, বাস, ট্রাক, পিকআপ, রিক্সা, ভ্যান, অটোরিক্সা। ব্যাটারি চালিত এই গাড়িগুলো রাস্তায় দিন দিন বেড়েই চলতেছে। বেড়ে যাক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এরা যখন নিয়ম না মেনে চালায় তখন গিয়ে আমাদের সমস্যা হয়। আমাদের বাইকারদের এইসব ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। হুটহাট করে এই বাইক গাড়িগুলা, অটোরিক্সা, ইজি বাইক বা ব্যাটারি চালিত গাড়িগুলা যেখানে সেখানে টার্ন নিয়ে নেয়। মোড় ঘুরতে গেলে এদের কোনো সিগন্যাল থাকে না, হুটহাট করে এদিক সেদিক থামিয়ে দেয় বা থামানো অবস্থায় হুট করে টান দিয়ে দেয়। এক্ষেত্রে আমাদের নিজেদেরকে কন্ট্রোল রাখা অনেক বেশি কঠিন। অনেক ক্ষেত্রে আমিও দেখেছি যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায়। দুপুর টাইম হওয়াতে আজকে গাড়ির চাপটা একটু কম ছিল, ছুটির দিনগুলোর মতোই। যেহেতু শনিবার ছিল, ছুটির দিনগুলোর মতোই কিছুটা পরিবহন বা অন্যান্য গাড়ির চাপ একটু কম ছিল, যার জন্য একটু ফাঁকা রাস্তায় সুন্দরভাবে বাইক রাইড করতে পারতেছিলাম। তারপরেও মাঝে মধ্যে একটু উইজার্ড সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল, বিকজ ওভারটেকিং, পরিবহনগুলো হুটহাট করে ওভারটেকিং করে তখন আমাদের বাইকারদের অনেকটা চাপ দিয়ে দেয়। এই ক্ষেত্রে আমরা খুব আনএক্সপেক্টেড টাইম বা আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আমাদের ভিতরে। এই জায়গাগুলোতে আমাদের আসলে কিছু করার থাকে না। এই রাস্তাটা প্রশস্ত না করা পর্যন্ত স্বাচ্ছন্দ্যে বাইকাররা অ্যাটলিস্ট বাইক চালাতে পারবে না, কারণ এটা খুব ন্যারো একটা রাস্তা। এটাকে অ্যাটলিস্ট দুই সাইড দিয়ে বাড়াতে হবে। দুইটা পরিবহন একসাথে ওভারটেক করার পরও যাতে কিছুটা দুই সাইডে জায়গা থাকে, যাতে করে বাইকার সহ অন্যান্য গাড়িগুলা সাইডে জায়গা পেয়ে